হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 13ই জুলাই 2025 এবং নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন সেলিম। আমরা এখন আছি রাজশাহীতে। এই যে আমার হোটেলে আছি, হোটেলের রুমে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে ফেলবো। আমরা চেক আউট করে আমরা আজকে চলে যাব নাটোরে। তো রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে আমরা পুঠিয়া নামবো। পুঠিয়াতে আমরা পুঠিয়া রাজবাড়ি দেখব, তারপরে সেখান থেকে আমরা চলে যাব নাটোরে। আজকে রাজশাহী থেকে পুঠিয়া রাজবাড়ি থেকে নাটোর পর্যন্ত যাওয়ার পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে আমি দেখাবো। আশা করি সাথে থাকবেন। তো আমরা এখন যাচ্ছি বাস টার্মিনালের দিকে। ওইখান থেকে বাসে করে চলে যাব পুঠিয়া, আর পুঠিয়া থেকে আমরা যাব নাটোর। তো চলেন আমাদের সাথে। আর এই যে রাজশাহী শহরটা আপনাদেরকে শেষবারের মতো দেখিয়ে দিই। কি সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর গাছপালা, আর এই যে লাইটিংগুলো, সব কিছুই সুন্দর। তো এই সুন্দর শহরটা ছেড়ে আমরা চলে যাচ্ছি, কারণ যেতে হবে। ভিউয়ার্স, আমরা এখন আছি এই ভদ্রা মোড়ে। এটা হলো অম্লান চত্বর, স্টেশন রোড, রাজশাহী। আর আমরা এখন যাব পুঠিয়ায়। পুঠিয়া যাওয়ার জন্য আমরা এখানে টিকিট করে নিয়েছি। তো এই যে আমাদের টিকিট, প্রতিজন 50 টাকা করে, এটাই আমাদের টিকিট। তো আর এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট করে নিতে পারবেন। আর এই হলো আমাদের বাস। তো চলুন আমরা এখন বাসে উঠি। বাসে বসে আছি, গরম, খুবই গরম, প্রচণ্ড গরম। আর আমরা চলে যাচ্ছি পুঠিয়াতে। পুঠিয়া থেকে যাব নাটোর। তো এই হলো আমাদের বাস। চলেন আমরা যাই। আমরা এখন আছি পুঠিয়া বাস স্ট্যান্ডে। আর এই যে এটা হলো পুঠিয়া বাস স্ট্যান্ড এর পিছনে। আর আমরা এখন এখান থেকে চলে যাব পুঠিয়া রাজবাড়িতে। আমরা হয়তো একটা রিক্সা বা ভ্যান নিয়ে চলে যাব। তো চলেন আমরা যাই, দেখে আসি পুঠিয়া রাজবাড়ি। ভিউয়ার্স, এই যে আমরা ভ্যানে উঠে গেলাম, আর ভ্যানে করে আমরা যাচ্ছি পুঠিয়া রাজবাড়ি। তো চলেন আমরা রাজবাড়ি যাই। আর এই হলো মহাসড়ক। আমরা 1 কিলোমিটার যেতে হবে ভেতরে। ভিউয়ার্স, এটাই হলো পুঠিয়া রাজবাড়ি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢুকবো এখানে। সো এই যে এখানে টাইম দেয়া আছে, আর প্রবেশ মূল্য দেয়া আছে। সব কিছু আপনারা দেখে নিন। এই যে এখানে আছে পুঠিয়া রাজবাড়ি জাদুঘর। এখানে ঢুকতে হলে কত টাকা দিয়ে ঢুকবেন, প্রবেশ মূল্য সবই দেওয়া আছে। কত করে টিকিট? 30 টাকা। 30 টাকা করে। 10 টাকা নোট আছে একটা। এই হলো পুঠিয়া রাজবাড়ির ইতিহাস। এখানে ম্যাপ দেওয়া আছে, এখানে ম্যাপ আছে। জাদুঘর দ্বিতীয় তলায়। আমরা এখন দ্বিতীয় তলায় যাচ্ছি। সো আর এই যে রাজবাড়ির পিলারগুলো দেখেন শুধু, কত বড়, বিশাল এক একটা পিলার। পিলার ছাদ। constructed in way. এটা হলো 1895 সালে শ্রী শরৎ সুন্দরী দেবী এটা প্রতিষ্ঠা করেছিলেন।
রানী হেমন্ত কুমারী দেবী। এখানে কি কি আছে এই যে লিস্ট আছে, আপনারা দেখতে পারেন। আর আমরা এখন উঠছি উপরে। এই হলো গ্যালারি। এখানে গ্যালারির ভেতরে আমরা ছবি তুলতে পারবো না, সো এখানে একটু দেখিয়ে নিই আপনাদেরকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম। রাজপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে সেই রাজবাড়ি ঠায় দাঁড়িয়ে আছে আজও। রাজবাড়ির সেই প্রভাব প্রতিপত্তি ও জৌলুস নেই ঠিকই, কিন্তু এর নান্দনিক সৌন্দর্য মানুষকে বিমোহিত করে রেখেছে এখনো। রাজবাড়ি চত্বরটি দাঁড়িয়ে রয়েছে 4.31 একর আয়তনের জমির উপর। 2021 সালের 20 নভেম্বর ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজবাড়িটি জাদুঘর হিসাবে ঘোষণা দেওয়া হয়। পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের জন্য অনেকটা নতুন করে সাজানো হয়েছে ঐতিহাসিক এই রাজবাড়িটি। বর্তমানে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজাদের ব্যবহৃত সিন্দুক, চেয়ার টেবিল সহ বিভিন্ন আকর্ষণীয় আসবাবপত্র। তাই জাদুঘরটি দেখতে রোজই মানুষের ঢল নামছে। আর ঈদ সহ যে কোনো বড় উপলক্ষে জাদুঘরটি দর্শনার্থী ও পর্যটকদের মিলন মেলায় পরিণত হচ্ছে। মাত্র 30 টাকার বিনিময়ে দিনভরই পুঠিয়া রাজবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগ পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা এখন আছি পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের সামনে। আর জাদুঘরে আমরা ঢুকেছিলাম, এখানে 2-3টা গ্যালারি আছে, কিন্তু আসলে তেমন কিছুই নেই। বিভিন্ন রাজবাড়ির এবং বিভিন্ন স্থাপনার ছবিগুলো ছাড়া জাদুঘরে আসলে দেখার কিছুই নেই। তবে আসলে যেই প্রাসাদটি পুঠিয়া রাজবাড়ি হিসাবে চেনেন বা জানেন, সেটি কিন্তু পুরনো সেই রাজবাড়ি নয়। এটি নির্মাণ করা হয়েছিল অনেক পরে। প্রায় 400 বছরের পুরনো মূল রাজপ্রাসাদটি এখনকার রাজবাড়ির ঠিক পিছনেই রয়েছে। তবে কালের বিবর্তনে সেখানে আর বাড়ি নয়, রয়েছে তার ধ্বংসাবশেষ। ইতিহাস থেকে যতদূর জানা যায়, রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি বা পাঁচালী জমিদার বাড়ি হচ্ছে পুঠিয়ার মহারানীর হেমন্ত কুমারী দেবীর বাসভবন। আগে থেকে এখানকার আশপাশে প্রাচীন রাজপ্রাসাদ থাকলেও 1895 সালে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী দেবী। পাঁচালীর রাজপরগনার রাজা ছিলেন পরেশ নারায়ণ। তার স্ত্রী ছিলেন মহারানী হেমন্ত কুমারী দেবী। রাজার নাম তেমন ভাবে কেউ না জানলেও উদার ব্যক্তিত্ব, কর্মগুণ ও দানশীলতার জন্য ইতিহাসে আজও ভাস্বর হয়ে আছে মহারানী হেমন্ত কুমারী দেবী। প্রজাবৎসল ও দানশীল রানী হিসেবে তাই মহারানী হেমন্ত কুমারীর নাম এখনো রয়েছে রাজশাহীর মানুষের মুখে মুখে। ভিউয়ার্স, আছি আমরা এখন পুঠিয়া রাজবাড়িতে। আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে, যদিও অনেক স্থাপনাগুলো ভেঙে পড়ছে, এগুলো সংস্কার করে পুনর্নির্মাণ করে রাখা প্রয়োজন, যাতে আমরা এখানে এসে ইতিহাসগুলো জানতে পারি। সো চলেন আমরা একটু সামনের দিকে যাই, দেখি ওইদিকে কি আছে। রাজশাহীর প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলতে গেলেও উঠে আসে তার নাম। রাজশাহীতে ঢোকপোল প্রতিষ্ঠার মাধ্যমে পানিজনিত মহামারীর হাত থেকে এখানকার মানুষকে পরিত্রাণ দিতে তার অবদান আজও কৃতজ্ঞতা ভরে স্মরণ করা হয়। আর পুরনো রাজবাড়ির সামনের অংশে নতুন রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে। সপ্তদশ শতকে মুঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া রাজবাড়ি ছিল সবচেয়ে প্রাচীন। জনশ্রুতি রয়েছে, জনৈক নীলাম্বর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর এটি পুঠিয়া রাজবাড়ি হিসাবে পরিচিতি লাভ করে। এর আগে 1550 সালে বৎসাচার্যের পুত্র পীতাম্বর রাজশাহীর পুঠিয়া রাজবংশের গোড়াপত্তন করেন। 1744 সালে এই জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও সেই আমলে তাদের নির্মিত রাজপ্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা হয়ে হয়ে টিকে আছে আজও। হেমন্ত কুমারী রানী কর্তৃক খনন করা রাজবাড়ি ঘেঁষা শ্যামসাগর দিঘির পাড়ে রয়েছে 4 রানী স্টেট। এটি পরেশ নারায়ণের ছোট ভাই নরেশ নারায়ণের রাজপ্রাসাদ।
রাজপ্রথা বিলুপ্তির পর চা রানীর রাজপ্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত বাড়ি হিসাবেই পড়ে রয়েছে। আর পুঠিয়া রাজবাড়ির বেশিরভাগ স্থাপনাই রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। এগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কার করে। রাজবাড়ির আশপাশে 6 একর আয়তনের 6টি দিঘি রয়েছে। রাজবাড়ি ছাড়াও পুঠিয়ার রাজাদের স্মৃতি বিজড়িত বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় শিব মন্দির, ছোট শিব মন্দির, বড় আহ্নিক মন্দির, ছোট আহ্নিক মন্দির, জগদ্ধাত্রী মন্দির, দোল মন্দির, রথ মন্দির, গোপাল মন্দির, সালামের মঠ, ক্ষিতীশচন্দ্রের মঠ, কেষ্টখেপার মঠ, হাওয়াখানা সহ 15টি প্রাচীন স্থাপনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট আকারে প্রকাশের মাধ্যমে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। আর প্রতিটি মন্দিরের দেয়ালেই অপূর্ব সব পোড়ামাটির কারুকাজ। সব মিলিয়ে এই রাজবাড়ি প্রাঙ্গণটি বিশাল। ভালোভাবে ঘুরে দেখতে হলে অন্তত এক বেলা সময় গড়িয়ে যাবে। এখন এখান থেকে বের হয়ে যাব, অনেকক্ষণ হয়ে গেছে। আর আমরা চলে যাব নাটোরে। পুঠিয়া রাজবাড়ি থেকে এখন বের হব। বের হয়ে দেখি আমরা হয়তো কোথাও লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা চলে যাব নাটোরে। আর আজকে আমরা নাটোরে স্টে করব। কালকে সারাদিন আমরা নাটোর ঘুরবো এবং কি কি দেখবো না দেখবো সব কিছু আপনাদেরকে দেখাবো। সো চলেন আমার সাথে নাটোরের উদ্দেশ্যে। পুঠিয়া থেকে পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে এই বাসে করে আমরা নাটোর এসেছি। আর এটা হলো নাটোর বাস টার্মিনাল। এই যে বাস টার্মিনালে আমরা নেমে গেলাম। আর এখন আমরা চলে যাবো আমাদের হোটেলে। তো আমরা কোন হোটেলে যাই, কীভাবে যাই আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। তো ভিউয়ার্স, আমরা এখন আছি বনলতা সেনের শহর নাটোরে। সো আমরা এখন নাটোর বাস টার্মিনালে নেমে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। সো চলেন আমরা যাই দেখি। তো এটা হলো নাটোর শহর। আমরা আছি এখন নাটোরে। এটা আমাদের হোটেল। আর এই হলো আমাদের রুম, দুইটা বেড, এসি, হলো এসি। আর সোফা, এখানে একটি মিরর আছে, এখানে কাপড় রাখার আছে। এটা হলো বাথরুম। এইদিকে আপনারা একটা ভিউ দেখতে পাবেন, যদিও কাছে ঢাকা, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হলো অবস্থা। এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখালাম যে আমরা রাজশাহী থেকে পুঠিয়া আসলাম, পুঠিয়া রাজবাড়ি দেখলাম। রাজবাড়ি দেখে আমরা পুঠিয়া থেকে বাসে করে আবার নাটোরে আসলাম, এসে হোটেলে চেক ইন করলাম। তো আপাতত আমি চেক আউট করছি এই ভিডিও থেকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমার ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন।